times24.নিউজে সবাইকে স্বাগত। দৈনিক ইত্তেফাক প্রধান শিরোনাম করেছে, গভীর সংস্কার না হলে স্বৈরাচার ফিরবে। জাতিসংঘের ঢাকা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরও বলেছেন, প্রলেপ নয়, দরকার গভীরতম পরিবর্তন। সংস্কারের পাশাপাশি জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। জাতীয় ঐক্যমত্য গঠনের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। বাংলাদেশে সফল ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় চীন। রাষ্ট্রদূত ওয়েন। বিএনপি ও জামাতের সঙ্গে যোগাযোগে 10 বছর বাধা ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ খবর, জুলাই সনদের খসড়ায় বিএনপির সায়, নাখোশ জামায়াত এনসিপি। আগামীকালের মধ্যে সনদ চূড়ান্ত করতে হবে, আলী রিয়াজ। রাউজানে বিএনপির 2 গ্রুপে সংঘর্ষ, আহত 30। পুলিশের গাড়িসহ 2 গাড়ি ভাঙচুর, 3 মোটরসাইকেলে আগুন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, গিয়াস কাদেরের পদ স্থগিত। দৈনিক ইত্তেফাক তাদের শেষের পাতায় শিরোনাম করেছে, ইলিশের স্বাদ ভুলতে বসেছে মধ্যবিত্তরাও। 1 কেজি বা তার চেয়ে বেশি ওজনের ইলিশের দাম 2 বছরের ব্যবধানে কেজিতে বেড়েছে 1000 টাকার বেশি। সাগর মোহনায় ডুবোচর ও বিভিন্ন জালের কারণে নদীতে ইলিশ আসছে না। পদ্মা, মেঘনা সহ অন্য নদী দূষণে নেতিবাচক প্রভাব পড়েছে ইলিশের প্রজননে। প্রতীকী মূল্যে নয়, পুরো দাম দিয়ে জমি কিনতে হবে সরকারি সংস্থাকে, অর্থ উপদেষ্টা। যুক্তরাষ্ট্র থেকে শুধু বোয়িং নয়, আরও কিছু কেনা হবে। ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর। 3 ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলেও উদ্যোগ নেই 52 পাবলিক বিশ্ববিদ্যালয়ে। দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনাম করেছে, নৈরাজ্যের আশঙ্কা, আতঙ্ক, সতর্কতা। আগামী 11 দিন ঘিরে বিশেষ সতর্কতা। সারা দেশে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলার আশঙ্কা রয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায়। নৈরাজ্যে কারোর জন্যই ভালো নয়, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা। আগস্ট ঘিরে মনে হচ্ছে কিছু একটা ঘটবে, সাবেক আইজিপি নুরুল হুদা। জুলাই সনদের খসড়ায় মিশ্র প্রতিক্রিয়া। জুলাই সনদেরও সাংবিধানিক স্বীকৃতির পক্ষে নয় বিএনপি। কর্মকর্তার কোম্পানি বাগিয়ে নিচ্ছে কোটি টাকার কাজ। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বিশেষজ্ঞরা বলছেন, এটি সরকারি কর্মচারী আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বিআরইবি 11 ও 33 কেভি এসিআর ক্রয় প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ। বেসরকারি খাত মন্দার মুখে। ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে 6.4%। জুনে এলসি খোলা 24.42% কমেছে, যা 5 বছরের মধ্যে সর্বনিম্ন। খেলাপি ঋণ দাঁড়িয়েছে 5.5 লাখ কোটি টাকা। বিতরণকৃত ঋণের প্রায় 27%। দৈনিক যুগান্তর তাদের শিরোনাম করেছে, জাতীয় ঐক্যেই সমাধান, বিভেদের সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি। রাজনৈতিক ও বিশ্লেষকদের অভিমত, সংকট নিরসনে পেশাজীবী সংগঠনকে সম্পৃক্ত করে সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান। প্রতি সেক্টরে আওয়ামী লীগের এলিমেন্ট রয়ে গেছে, এদের সহায়তায় নির্বাচন ভণ্ডুল সহ সরকারকে ব্যর্থ করতে গভীর চক্রান্ত ঘনীভূত হচ্ছে, জড়িত বিদেশি শক্তিও। নাসিম ও শেখরের নির্দেশে নাশকতার পরিকল্পনা। কনভেনশন সেন্টারে
8 ঘন্টার প্রশিক্ষণে অংশ নেন 400 নেতাকর্মী। মাস্টার মাইন্ড সহ ঢাকায় গ্রেপ্তার 14। সবাইকে ধন্যবাদ।